ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে পিতৃপক্ষ কবে থেকে শুরু হচ্ছে, পিতৃপক্ষ পালনের নিয়ম কি কি এবং এই সময় কি কাজ করবেন এবং কি কাজ করবেন না, তর্পণ কবে করবেন, সবকিছুই জানবো আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। 17 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়ে গেছে পিতৃপক্ষ। হিন্দু আচার অনুযায়ী এই সময় কতগুলি বিষয় মেনে চলা খুব জরুরি। জেনে নিন পিতৃপক্ষে কি করবেন এবং কি করবেন না। এই বছর 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষ। এক পক্ষকাল অর্থাৎ 15 দিন পিতৃপক্ষ চলার পর আগামী 2রা অক্টোবর 2024 পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে। হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ সময়। পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া হিসেবে পালিত হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে শ্রাদ্ধকর্ম এবং তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, তাই এই পক্ষ শুভ কাজের জন্য উপযুক্ত নয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যায়। উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। হিন্দু আচার অনুযায়ী এই সময়ে প্রয়াত পিতৃপুরুষেরা মর্তে নেমে আসেন। এই সময় কতগুলি নিয়ম মেনে চলা খুব জরুরি। জেনে নিন পিতৃপক্ষে কি করবেন আর কি করবেন না। পিতৃপক্ষে পালনীয় নিয়মগুলি হলো, পিতৃপক্ষে আমিষ, রসুন, পেঁয়াজ ও বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। এই সময় ঘরের তৈরি সাত্ত্বিক খাবার খান। পিতৃপক্ষে বেগুন রাঁধতে ও খেতে বারণ করেন অনেকে। মুসুর ডাল, চানা, কালো জিরে, গোলমরিচ, কালো সর্ষে না খাওয়াই ভালো। যিনি তর্পণ করবেন তার এই সময় নখ কাটা বা চুলদাড়ি কাটা উচিত নয়। যিনি তর্পণ করবেন তিনি ভুলেও ময়লা কাপড় পরবেন না। তর্পণের সময় চামড়ার তৈরি কোনো জিনিস যেমন বেল্ট, জুতো পরবেন না। ওয়ালেট সঙ্গে রাখবেন না। তর্পণের মন্ত্রোচ্চারণের মাঝে কারোর সঙ্গে কথা বলবেন না। পিতৃপক্ষে কখনো মিথ্যে কথা বলবেন না এবং কারোর প্রতি কোনো বাঁকা কথা বলবেন না। এই 16 দিন বাড়িতে হাওয়াই চটি পরার অভ্যেস ত্যাগ করুন। তর্পণের সময় কালো, লাল বা তীব্র গন্ধযুক্ত ফুল ব্যবহার করবেন না। এই সময় লোহার কিছুতে বসবেন না। কাঠ, কাপড় বা উলের আসনের ওপর বসুন। পিতৃপক্ষে কোনো নতুন জামা পরবেন না। এই পক্ষকালের সময় নতুন বাড়িতে ঢুকবেন না, নতুন ব্যবসা শুরু করবেন না। এই সময় কারোর জন্মদিন পালন না করাই ভালো। এই সময় নতুন গাড়ি কিনবেন না। সন্ধে বা রাতে, উষা বা গোধূলিতে তর্পণ করবেন না। তর্পণের দিন জামা কাপড় কাচবেন না। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে পিতৃপক্ষ শুরু হবে 18 সেপ্টেম্বর 2024, বাংলার পয়লা আশ্বিন 1431 বুধবার সকাল 8:48 পর থেকে, কিন্তু কাল বেলানো রোধে সকাল 10:01 মধ্যে। অপর পক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণ আরম্ভ। পিতৃপক্ষ সমাপ্ত হবে মহালয়ার দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর 2024, বাংলার 15 আশ্বিন 1431 বুধবার রাত্রি 11:07। পিতৃপক্ষ শেষ হয় মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা দিয়ে। এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ করার বিশেষ প্রথা প্রচলিত রয়েছে। মহিলারাও কি তর্পণ করার অধিকারী? জেনে নিন শাস্ত্র কি বলছে। পুরাণ অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গে ব্যক্তির ওপর 3 ধরনের ঋণ বর্তায়। এগুলি হলো পিতৃঋণ, দেবঋণ এবং ঋষি ঋণ। এর মধ্যে পিতৃঋণকে সর্বোপরি মনে করা হয়।
এই ঋণ থেকে মুক্তির জন্য পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা আবশ্যক। সাধারণত মৃত ব্যক্তির পুত্রই তর্পণ করে থাকেন, তবে কোনো কোনো শাস্ত্রে মহিলাদেরও শ্রাদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে। যেমন পুত্র না থাকলে ভাইয়ের আগে মৃত ব্যক্তির স্ত্রীর শ্রাদ্ধ করার অধিকার দেওয়া রয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কযুক্ত যে কেউ তর্পণ করতে পারেন। সাধারণত পুরুষেরাই পিণ্ডদান করলেও মহিলারাও কিন্তু সমানভাবে পিণ্ডদান করার অধিকারী। রামায়ণে দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতে তাকে পিণ্ডদান করেছিলেন সীতা। মেয়েরা তর্পণ করতে পারবেন না এমন কথা শাস্ত্রের কোথাও লেখা নেই। শ্রাদ্ধে যেমন প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়, তর্পণও তাই। পুত্র না থাকলে মৃত ব্যক্তির মেয়ে শ্রাদ্ধ কর্মের অধিকারী। মহাভারতেও মেয়েদের তর্পণের নিদর্শন রয়েছে। মহাভারতের স্ত্রী পর্বে কৌরব রমণীদের তর্পণ করার বিশেষ উল্লেখ পাওয়া যায়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।